নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বিজেপির অবস্থান আন্দোলনকে ঘিরে সোমবার উত্তাল হলো জলপাইগুড়ি পুরসভা ভবন চত্বর। পুরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিজেপির পক্ষ থেকে জোরদার আন্দোলনের ডাক দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। আদিবাসীদের প্রাচীন কুরুক ভাষায় পঠন পাঠন, আদিবাসী বিদ্যালয় নির্মাণ, আদিবাসী ভাষা আকাদেমি তৈরি সহ ষষ্ঠ তপশিলের দাবিতে পদযাত্রা শুরু হলো ডুয়ার্স জুড়ে। বিজেপির অবস্থান আন্দোলনকে কেন্দ্র করে সোমবার উত্তাল হলো জলপাইগুড়ি পুরসভা ভবন চত্বর। পুরসভার বিভিন্ন দুর্নীতিকে কেন্দ্র করে এদিন বিজেপির পক্ষ থেকে অবস্থান আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। মিছিল করে পুরসভা ভবনের সামনে জমায়েত হন বিজেপির পার্টি অফিসের কর্মীরা। তাদের আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। পুরসভা গেটের সামনে পুলিশের ব্যারিকেড আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। সেখানে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপির ১ নম্বর টাউন মণ্ডল সভাপতি মনোজ শাহ বলেন, পুরো এলাকার বাসিন্দারা সঠিক পরিষেবা পাচ্ছেন না। এর আগে পুরসভায় ২ কোটি টাকা দুর্নীতি হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এরই প্রতিবাদে মোট ১১ দফা দাবিতে তাদের এই আন্দোলন। দুর্নীতিগ্রস্ত পৌরসভার বিরুদ্ধে এবং পৌর এলাকায় যে পৌর পরিষেবা পাওয়া যাচ্ছে না, ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ইললিগাল পার্কিং করা হচ্ছে জলপাইগুড়ি শহরে, যানজট সৃষ্টি, পথবাতির অভাব এবং রাস্তাঘাট বেহাল, ড্রেনেজ সিস্টেম খারাপ আছে, এগুলোর বিরুদ্ধে। এবং এর আগে ২ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এই টাকাটা এখনও রিকভার করা হয়নি। কেন এটা জনগণের টাকা, জলপাইগুড়ি জনগণের ট্যাক্সের টাকা। ২ কোটি টাকা এখানে দুর্নীতি পৌরসভাতে হয়েছে, কিন্তু এই ২ কোটি টাকা যে দুর্নীতি হয়েছিল সেটা এখনো অ্যারেস্ট হয়নি এবং তার রিকভার করারও কোনো ব্যবস্থা হয়নি। আমাদের আজকে ১১ দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে প্রস্তুত হয়েছি। জলপাইগুড়ি টাউন মণ্ডল ১ ও ২-এর উদ্যোগে আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভায় আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব এবং ডেপুটেশন দেব। ভোটের আগে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ২ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে লিস রিভার চা বাগানে জনসভা হলো তৃণমূলের। দেশে লোকসভা নির্বাচনের তারিখ যে কোনো সময় ঘোষণা হতে পারে, সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের প্ররোচিত করার প্রক্রিয়া শুরু করেছে। এই প্রসঙ্গে রবিবার সন্ধ্যায় মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মাল ব্লকের ৬টি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সমর্থকেরা এবং দলের শীর্ষ নেতৃত্ব। আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইকো, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের বিজেপি ও নির্দল পঞ্চায়েত সদস্য যথাক্রমে দীপা তামাং ও রূপক সুব্বা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। মাল ব্লক গ্রামীণ তৃণমূলের সভাপতি সুশীল কুমার প্রসাদ উভয় পঞ্চায়েত সদস্যকে দলীয় পতাকা দিয়ে নিজের দলে অন্তর্ভুক্ত করেন। রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক বলেছেন যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ১০ তারিখে কলকাতায় একটি বড় সভা অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতায় অনুষ্ঠিত সভাকে সফল করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরও বলেন, এবার জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল জিতবে, এটাই নিশ্চিত। জনসভায় ভাষণ দিতে গিয়ে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেন, নির্বাচনের পর বিজেপি দলীয় নেতারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় তার মেয়াদ জনস্বার্থে কোনো কাজ করেননি। তৃণমূল পরিচালিত বাগরাকোট গ্রাম পঞ্চায়েত মাত্র ৫ মাসের ব্যবধানে ৫ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। অন্যদিকে তৃণমূল নেতা সুশীল কুমার প্রসাদ বলেন, বিজেপি ধর্মের নামে রাজনীতি করা ছাড়া এখনো পর্যন্ত কিছুই করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন। দীপা তামাং এবং রূপক সুব্বা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কাজে মুগ্ধ হয়ে তারা তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে বিজেপি পঞ্চায়েত দীপা তামাং এর স্বামী মনীষ তামাং বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে বিজেপির বড় পদে রয়েছেন। এ বিষয়ে মনীষ তামাং বলেন, আমাদের অনুপস্থিতিতে তৃণমূলের লোকজন আমার স্ত্রী দীপা তামাংকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগদান করিয়েছে। তৃণমূলের স্বভাবই অন্যের ঘর ভাঙা। দ্রুত আমি স্ত্রীকে বোঝাবো এবং তাকে আবার বিজেপিতে অন্তর্ভুক্ত করব। नाम रूपक सुब्बा। एक्चुअली टीएमसी डेवलप करने वाला
जो मतलब ममता बनर्जी का जो चीज़ है सरकार है वो डेवलप है, ठीक है। मतलब गांव-गांव में जो सड़कें में हॉस्पिटल हुआ, जो भी चीज़ में डेवलप है, इसलिए मैं एक्चुअली निर्दल में उठा हुआ था, निर्दल में जीता हुआ था, ठीक है। मैं विजयी भी हूँ, मगर ये बार टीएमसी में आकर मैं जो आने वाला एमपी है उसको जिताने के लिए मैं और मेरा जो गाँव है डेवलप करने के लिए मैं आया हूँ टीएमसी में। बहुत खुश लग रहा हूँ और मैं धन्यवाद देना चाहता हूँ मेरा बाबा भैया को, राजेश भैया को, क्योंकि स्वागत किया मुझे इतना प्यार से, और आप सभी लोगों को धन्यवाद। रूपक सुब्बा। टीएमसी में मैं आज इसलिए किया कि डेवलप के लिए, अब मेरा मतलब बूथ में डेवलप करना है, इसलिए टीएमसी में ज्वाइन किया। बीजेपी में देखा ऐसे कोई भी सुनवाई नहीं किया, इसलिए टीएमसी में ज्वाइन किया मेरा एरिया डेवलप करने के लिए। सामने तो वोट है, क्या करेंगे इसका? हाँ वोट है, अब मतलब खटेंगे, काम करेंगे। अभी तो मतलब भरकर आए, आप देखेंगे। को बैला फुसला के उसमें ज्वाइनिंग करवाया। देखिए मैं ड्यूटी में था, मुझे कुछ पता नहीं था, वो ज्वाइनिंग करवाया। आपका बीवी बीजेपी का मेंबर है? जी बीजेपी का मेंबर है, बीजेपी से जीता हुआ है, पार्ट नंबर 2018। तो मैं बागराकोट ग्राम पंचायत का कन्वेनर हूँ बीजेपी का, ठीक है। और मुझे ये कहना है, हम जिंदगी भर बीजेपी है, बीजेपी में बैठूंगा, बीजेपी में रहूंगा, बस, और उनको देखना नहीं है। शायद मेरा बीबी को बैला फुसला के डेवलपमेंट क्या 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 बोल के वो लोग ले गया होगा, जय नहीं कराया, लेकिन मैं उसको समझाऊंगा, बुझाऊंगा, फिर वापस मैं बीजेपी में लाऊंगा। बात हुआ आपके बीवी से? बीवी से अभी मेरा बीवी घर पे नहीं है। घर पे नहीं है? नहीं। वो क्यों चला गया बीजेपी छोड़ के टीएमसी? तो वो मुझे पता नहीं है, मैं तो ड्यूटी में था। आज संडे भी मेरा ड्यूटी था, मैं ड्यूटी में था। आपको बोल के नहीं गया? नहीं, मुझे कुछ नहीं बोला। প্রস্তুতি সভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাদের নির্দেশে আমাদের আজকে সভা, প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভা আমাদের ব্লক প্রেসিডেন্ট সুশীল কুমার প্রসাদ আছেন, অঞ্চল সভাপতি রাজেশ লাকড়াজি আছেন, প্রধান আছে রাজেশ। মেন উদ্দেশ্য হলে আপনারা নিশ্চয়ই জানেন যে 10 তারিখ যে ব্রিগেডের ডাক দিয়েছে, জনগর্জনের যে ডাক দিয়েছে, তার জন্য আজকে প্রস্তুতি সভা, যাতে আমাদের নির্দেশ দেওয়া আছে এর মাধ্যমে যাতে আমরা বেশি থেকে বেশি লোক যাতে আমরা এখান থেকে নিয়ে যাইতে পারি, সেই প্রচার আমাদের এই প্রস্তুতি সভার মাধ্যমে আমরা সেটা ঠিক করতেছি, যাতে আগামী যে আমাদের একটা ব্রিগেড যেটা জনগর্জন সভা যেটা করতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য আজকে আমাদের প্রস্তুতি সভা। আজকে তারা পঞ্চায়েতে তারা বিজেপি হয়ে তারা দাঁড়িয়েছিল, কিন্তু তারা আজকে বুঝতে পারলো যে আমাদের মানুষের যদি আমাকে কাজ করতে হয়, মানুষের জন্য যদি আমার উন্নয়নমূলক যদি কাজ করতে হয়, তাহলে আমাকে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প আর কোনো দল নাই। সেই চিন্তা ভাবনা করে আজকে উনি দেখছে যে এত সুন্দরভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের জন্য কাজ করছে, আজকে জমির পাট্টা দিয়েছে, 1,20,000 টাকাও দিচ্ছে। এইসব দেখার পরে উনি ভাবছেন যে সত্যি এত সুন্দরভাবে এত ভালো কাজ করতেছে, সেই জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েনিং করেছে। নিশ্চিতভাবে আজকে আমি বলতে চাই, আমাকে দায়িত্ব এখানে দেওয়া আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, আমি অনেক মিটিং করেছি, আপনারা সেটা নিশ্চয়ই দেখতে পারবেন যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাদের এইবার যে প্রার্থী যাকেই করবে না কেন, মানুষ কিন্তু 2 হাত দিয়ে আশীর্বাদ করবে আর আমাদের প্রার্থী জিতবে। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি রাজবাড়ি সংলগ্ন শিব মন্দিরে জনপ্রসাদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিবরাত্রি উপলক্ষে। রাজবাড়ি দিঘি সাঁতার কমিটির উদ্যোগে ও আয়োজনে পবিত্র শিবরাত্রি উদযাপন উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আগামী শনিবার। সাঁতার কমিটি সূত্রে জানা গিয়েছে এবছর এদিন প্রায় 7 থেকে 10,000 ভক্তের মধ্যে প্রসাদ দেওয়া হবে। এই প্রসাদ তৈরি করতে প্রায় 1.5 লাখ টাকা ব্যয় করা হবে। সাঁতার কমিটির সকল জলপাইগুড়িবাসীকে শনিবার রাজবাড়ি দিঘির পাশে অবস্থিত শিব মন্দিরে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের এটা শিবরাত্রি উপলক্ষে 9 তারিখে আমাদের প্রোগ্রামটা হবে, কারণ এবার শিবরাত্রি তো 2 দিন পড়েছে, 8 তারিখ আর 9 তারিখ। আমরা 9 তারিখে প্রসাদ বিতরণটা অনুষ্ঠানটা করব।
এটা কত বছর ধরে আপনারা? এটা আমাদের প্রসাদ বিতরণটা তাও 10-15 বছর যাবৎ হচ্ছে। এটা আমাদের মানে সিনিয়ররা শুরু করেছিলেন, রঘু ঘোষ, ভব ঘোষ এরা, তখন আমরা ওদের সাথে সাথে করতাম। এই অনুষ্ঠানটা ওদের দ্বারাই হচ্ছে, আমরা এখন এটা চালিয়ে যাচ্ছি আর কি, এটুকু বলতে পারি সবাই মিলে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এখানে আমাদের এটা ঐতিহ্যবাহী একটা মন্দির, রাজবাড়ির মন্দির। এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং সেটা আমরা দেখতে দেখতে আমাদের মনে হলো যে এই ভক্তদের যদি আমরা প্রসাদ বিতরণ করতে পারি, সেটা একটা অনুষ্ঠানটা ভালো হয় এবং সিনিয়ররা এটা চালু করেছিলেন, সেই জন্য আমরা এটা করছি। এটা করতে করতে এখন এটা বৃহৎ পর্যায়ে চলে গেছে আর কি। এটা এখন অনেক বড় হয়েছে এবং শহরে মোটামুটি সবাই জেনে গেছে এটা এত বড় একটা অনুষ্ঠান। আমাদের এই বাজেট এটা প্রায় 1-1.5 লাখ টাকার মতন বাজেট হয়, 1.5 লাখ টাকার মতন হবে এবার। এই পয়সা কোত্থেকে আসে? এটা আমাদের এখানকার সবাই, কমিটির লোকজন এবং বাইরের লোকজন সবাই মিলেই দেয় এবং এটা দানের মতনই আর কি। কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ আর্থিক সাহায্য করে, এরকমভাবে চলছে। কত সংখ্যক লোক খাবে এখানে? 7-8 হাজার লোক তো হবে, কম করে। মানে সারাদিন ধরে চলে প্রোগ্রামটা, আমরা গুনি না আর কি, আমরা লোক গোনা হয় না, চলতে থাকে। চালের খিচুড়ি হয় আমাদের এখানে 7-8 কুইন্টালের মতন চাল খিচুড়ি হবে। শহরবাসীকে কোনো বার্তা? শহরবাসীকে বলবো আমরা সবাই মিলে আপনারা আসুন, সহযোগিতা করুন এবং অনুষ্ঠানটা যেন আমরা সাফল্যভাবে সাফল্যমণ্ডিত করতে পারি, সেটা আপনারা আশীর্বাদ রাখুন আমাদের উপরে এবং আপনারা সহযোগিতা করুন এবং আপনারা এসে এখানে আনন্দ উপভোগ করুন, এটুকু আমরা বলবো। আপনার নাম? আমার নাম সুদর্শন সরকার। আপনি এখানে আমাদের রাজবাড়ি সাঁতার কমিটি, সেই কমিটিরই আমরা একজন সদস্য এবং আমরা সবাই মিলে এটা করি। এখানে আরও সদস্য আছে, ওনাদের সাথেও কথা বলুন একটু। ভাতা নয়, কাজের দাবিতে এবার যুবশ্রী প্রাপকেরা। পৌর যুব আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন তারা। জলপাইগুড়ি জেলায় মোট 13,000 যুবশ্রী প্রাপকেরা তাদের ভাতা পান। সোমবার তাদের কয়েকজন সদস্য এই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত তাদের দাবি বিভিন্ন সরকারি জায়গাগুলোতে তাদের নিয়োগ করা হোক। এই দাবিতেই আজ ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার মহাশয়ের সাথে দেখা করতে এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে যে ভাতা নয়, চাকরি চাই। 2013 সালে যে যুবশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে, সেখানে আমাদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কর্মসংস্থান তো হয়নি, উপরন্তু অনেকের ভাতা বন্ধ হয়ে গেছে। ফলে কর্মসংস্থানের দাবি আমরা জানাচ্ছি এবং আমরা মূলত যে দাবিটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এখানে, সেটা হচ্ছে জলপাইগুড়িতে আপনারা জানেন মেডিকেল কলেজ চালু হয়েছে, হাইকোর্টের সার্কিট বেঞ্চও চালু হচ্ছে। ফলে এই দুটো ক্ষেত্রেই প্রচুর কর্মীর প্রয়োজন। আমরা চাইছি যে যুবশ্রী পোর্টাল থেকে কর্মী নিয়োগ করা হোক, এছাড়া বন্ধ ভাতা চালু করা হোক এবং গ্রুপ সি গ্রুপ ডি পদে রাজ্য সরকার এবং বেসরকারি ক্ষেত্রেও যাতে যুবশ্রীদের এই পোর্টাল থেকে নিয়োগ করা হয়, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। জলপাইগুড়ি জেলায় মোট কত সংখ্যায় রয়েছে এই যুবশ্রী? আমাদের জলপাইগুড়িতে জেলাতে 1300 যুবশ্রী এই পোর্টালে আছেন। ফলে তাদের হয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। আগামী 10ই মার্চ থেকে ওদলাবাড়ির চা বাগানের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ভাগবত পুরাণ। সেই উপলক্ষে চা বাগানের মাঠে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। 9 দিনের এই ভাগবত পুরাণে বৃন্দাবন থেকে আসবেন আচার্য পুরুষোত্তম মহারাজ। তিনি ভাগবত পুরাণ পাঠ করবেন 9 দিন। ভাগবত পুরাণ পাঠের শুভ সূচনায় এক কলস যাত্রার আয়োজন করা হয়েছে। ওদলাবাড়ি চা বাগান থেকে মহিলারা পায়ে হেঁটে ঘিস নদী থেকে কলসে করে জল নিয়ে আসবেন এই পুজো মণ্ডপে। ভাগবত পুরাণ কমিটির মেম্বার অরবিন্দ মিশ্রা বললেন, 10ই মার্চ কলস যাত্রার মধ্য দিয়ে ভাগবত পুরাণ কথার সূচনা হবে। এই নিয়ে 4 বছরে পড়ল এই পুরাণ কথা। এই 9 দিনের অনুষ্ঠানে সকল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি ওদলাবাড়ি চা বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় কমিটির পক্ষ থেকে, কারণ চা বাগান এই ভাগবত পুরাণে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। नमस्कारी टी गार्डन में 9 दिन का श्रीमद् भागवत कथा रखा जा रहा है। इस साल 9 दिन का प्रोग्राम रहेगा। हमारे उदलाड़ी बागान में वृंदावन से पधारे हुए आचार्य श्री पुरुषोत्तम जी महाराज आ रहे हैं। हमारे कलश यात्रा 10 मार्च सुबह 9 बजे होगी। उदलाड़ी बागान से घिस नदी तक, घिस नदी से वापस आते हुए उदलाड़ी बागान को फिर आएगी। और हमारे सबसे पहले हम उदलाड़ी बागान मैनेजमेंट, बाबू स्टाफ, सरदार सभी को धन्यवाद देते हुए, क्योंकि सभी को हम लोगों को एक साथ एकत्रित होकर हम लोग ये पुराण को संकल्प लिए हैं कि हम लोग ये पुराण को सही ढंग से सही से हम लोग कर पाएँ। और हमारे यहाँ भंडारा भी चलेगी
और हमारे यहाँ तराई डुवर्स क्षेत्र के जितने भी भक्तजन हैं सभी को आमंत्रित है। हमारे उदलाड़ी बागान में ये लेके चौथा साल हो रहा है। तो हमारे सबसे पहले उदलाड़ी टी गार्डन में भागवत किए थे, उसके बाद में रामकथा किए थे, फिर शिव पुराण, इस बार फिर से भागवत करा रहे हैं। तो सभी तराई डुवर्स वासी को आमंत्रित है हमारे उदलाड़ी चाय बागान में प्रस्थान करने के लिए। हमारे गुरुजी जो हैं 9 तारीख को आ रहे हैं वृंदावन से, 10 तारीख को सुबह 9 बजे कलश यात्रा प्रारंभ होगी। का नाम? मेरा नाम अरविंद मिश्रा, श्रीमद् भागवत पुराण महोत्सव कमेटी का मेंबर। দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমবায় গড়ার দাবিতে জলপাইগুড়ি জেলা সমবায় আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন উপস্থিত ছিলেন মঞ্চের জেলা সভাপতি মিহির সেনগুপ্ত, সম্পাদক শিবেন পৈত, পার্থপ্রতিম দে প্রমুখ। পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের জেলা সম্পাদক শিবেন পৈত বলেন, 2011 সাল থেকে রাজ্যের সমস্ত সমবায় নির্বাচন অগণতান্ত্রিকভাবে চলেছে, কোথাও কোনো নির্বাচন হয়নি। তিনি আরও বলেন, মন মতো সরকারি অফিসার নমিনেট করে, পাশাপাশি মনের মতো লোকজন নিয়ে নমিনেটেড কমিটির মধ্য দিয়ে সমবায় চলছে। এর ফলে কৃষি এবং কৃষক স্বার্থে কার্যত সমবায়গুলো অকেজো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই নিয়ে 9 দফা দাবিতে ডিআরসিএস অফিসে ডেপুটেশন দেওয়া হলো বলে তিনি জানান। দাবি না মিটলে আগামীতে আন্দোলন গড়ে তোলা হবে। কার্যত কৃষি এবং কৃষকের স্বার্থে, সংযুক্তি বেকারের স্বার্থে অকেজো হয়ে গেছে এবং সমবায়গুলিকে অর্থনৈতিকভাবে সাহায্যকারী ব্যাংক আর্থিক দুর্নীতি, স্বজন পোষণ, অগণতান্ত্রিক নির্বাচন, অনির্বাচিত ভোট নিয়ে সবপত্র চলছে। এই সমস্ত বহুবিধ দাবি, কৃষকের সার, সমবায়ের সরবরাহ কথা হচ্ছে না, সবটা মিলে সমবায়ের কাছে মানুষের যা পাওয়ার ছিল যা বন্ধ এবং সবটা নিজের স্বেচ্ছাচারিতায় চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে রাজ্যব্যাপী আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আজকে প্রারম্ভিকভাবে আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়ে গেলাম। আমরা জানিয়ে গেলাম আমাদের দাবির উত্তর দিতে হবে তাড়াতাড়ি। 9 দফা দাবি আমরা জানিয়েছি, আপনার একটা কপি দিয়েছি আমরা। কাদেরকে দিলেন, কাকে দিলেন? ডিআরসিএস ছিলেন না, ডিআরসিএস ছিলেন না, তার প্রতিনিধি ছিলেন, বারবার তারা থাকেন না, কোনো সময় থাকেন না, নয় মূল উত্তর দেওয়ার দিন থাকেন না, একটা অসুবিধা আছে, দিদি রাগ করবেন, যাই হোক তাই থাকেন না। তো যাই হোক এই হলো বিষয়। তো আমরা দিয়ে গেলাম, এরপরে আমরা বড় আকারে সে আন্দোলনে পথে যাবো, এটাই আমাদের কথা। না, আমরা সমবায়ের সঙ্গে যুক্ত যারা সবাই মিলে, আর রাজনীতিহীন মানুষ কেউ নেই, এটাও বিষয়। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম শিবেন পৈত, সমবায় বাঁচাও মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির সেক্রেটারি। শিবরাত্রি উপলক্ষে শিব পার্বতীর মস্তক লাগাতে এখন ব্যস্ত জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। কাজ শেষে এখন চলছে মস্তক লাগানোর কাজ। যদিও এই ধরনের মস্তক তৈরি করতে তাদের তেমনভাবে কোনো খাটনি হয় না বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। এক ধরনের কারুকার্য মতো করে নিজেদের ধাঁচে তৈরি করা হয় এই মস্তকগুলো, আর তারপর মাটির আকারে সেগুলো দেহের ওপরে বসানো হয়। আর শিবরাত্রির কয়েকটা দিন বাকি, আর তাই এখন জলপাইগুড়ি শহরের বিভিন্ন পালপাড়াতে শিব পার্বতী তৈরিতেই ব্যস্ত রয়েছেন তারা। সামনে শিবরাত্রি, তো এই যে 8 তারিখে শিবরাত্রি, পরের দিন কামাবস্যা, কালী পূজা, এখন এই শিব পার্বতী নিয়ে চলছে। এই যে মাথাগুলো কি করে লাগান, তৈরি করেন? আগে ওই মাটি আগে উঠায় শুকাইতে হয়, তারপরে মাটিকে সাইজ করতে হয়, মুখটাকে ফ্রেশ করে চোখ টোকগুলি, মুখ টুকগুলি বানাইতে হয়। এখন যে মাপের যেটা অনুযায়ী মতো তাকে করে শক্ত করে নিয়ে ওই তখন ওইটা সেট করতে হয়। বডিতে আগে ওটাকে পোয়াল বেঁধে ওটাকে মাটি দিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেলো, মাটি দিয়ে তৈরি হলো, সেই অনুযায়ী মাথাটা বানাইতে হয়। বডি অনুযায়ী একটা মুখটা মানায় তাকে ফ্রেশ করে নিয়ে তখন ওটাকে সেট করতে হয়। ওই জন্য যেভাবে তৈরি করলাম এটা, এখানে গলা টলা দিয়ে পরে জট ফট দিয়ে শিবের হবে, কালী হবে, ঠাকুর আছে এখন বিভিন্ন। এখনই সাজগুলো আমরা তৈরি করেছি, সাজগুলো আমাদের ধরনের যার যার ঘরানা আছে না, আমার একরকম, অন্য পালে একরকম, আরেক পালে আরেক রকম ধরনের কারিগরি, যার যার কারিগরি। আপনাদের কারিগরি আমাদের ধরনের, আমাদের ফিনিশিং আমাদের ধরনের। বিভিন্ন পালে বিভিন্ন ফিনিশিং হবে, একরকম মিলবে না, মুখ মিলে না। ওই যদি বলেন অমুক পালে প্রতিমা মুখ দেখে বলে ফেলে, এটা সেই সিস্টেম। সবার যার যার কাজ অনুযায়ী সে করে, আবার ফর্মা বানায় না, আর ওই আগে ফর্মাটা মডেলটা বানায় নিয়ে তারপর ওটাকে ফর্মা বানায়। ফর্মাটা সুবিধা হয়, একটা বই হাতকে জুমায় বানাতে গেলে 2 দিন লাগে, তাই ওটা আমাকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তৈরি, অনেক বানাতে পারতেছি, সিস্টেমে তৈরি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আদিবাসীদের প্রাচীন কুরুক ভাষায় পঠন পাঠন, আদিবাসী বিদ্যালয় নির্মাণ, আদিবাসী ভাষা একাডেমি নির্মাণ সহ ষষ্ঠ তপশিলের দাবিতে ডুয়ার্স জুড়ে পদযাত্রা শুরু হলো। আদিবাসী সমাজের সর্বভারতীয় ধর্মীয় সংগঠন রাজি পারহা সারনাম প্রার্থনা সভার তরফে পদযাত্রা শুরু হলো মাল ব্লক থেকে। সোমবার মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের কালাগাইথি ফুটবল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়। আগামী 11ই মার্চ এই পদযাত্রা শেষ হবে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায়। সেখানে আলিপুরদুয়ার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি পাঠাবেন সংগঠনের নেতৃত্বরা। উদ্যোক্তারা জানিয়েছেন, আদিবাসীদের প্রাচীন কুরুক ভাষায় পঠন পাঠন, আদিবাসী বিদ্যালয় নির্মাণ, আদিবাসী ভাষা একাডেমি তৈরি সহ বিভিন্ন দাবিতেই পদযাত্রা। তবে মূল দাবি আদিবাসীদের সারনা ধর্মের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং সাহরুল উৎসবের দিন জাতীয় অবকাশ ঘোষণা। আদিবাসী সমাজে সারনা ধর্মের মানুষেরা মূলত প্রকৃতির পুজো করে, সেহেতু এই ধর্ম অন্যান্য ধর্মের থেকে পৃথক বলে মনে করেন আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা। তাদের অভিযোগ, আদিবাসীদের নিজস্ব ধর্ম সরকারের স্বীকৃতি নেই, তাই জন্য আদিবাসীরা অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। এছাড়াও আদিবাসীদের অধিকার সংরক্ষিত করতে পশ্চিমবঙ্গে ষষ্ঠ তপশিল চালু করার দাবি উঠেছে পদযাত্রা থেকে। পশ্চিমবঙ্গে সারনা প্রার্থনা সভার রাজ্য সাধারণ সম্পাদক ভগবান দাস মুন্ডা, রাজ্য সম্পাদক সুশীল ওরাও, আলিপুরদুয়ার জেলা সম্পাদক পরিমল ওরাও সহ অন্যান্য নেতৃত্ব পদযাত্রার পুরোভাগে নেতৃত্ব দেন। इलानबाड़ी से रैली हो रहा है, शुरू हुआ आज, और ये रैली आपका द्वारस कन्या तक जाएगा। ये समाप्त होगा 11 तारीख को। और रैली का मूल मकसद है कि हम लोग का जो बहुत दिनों से जो मांग है, जो सरना कोड, आदिवासी को जो पहचान है, धार्मिक पहचान है, वो कोड के लिए हम लोग बीते 35 साल से लगातार आंदोलन कर रहे हैं हम लोग। तो हम लोग चाह रहे हैं कि आदिवासी के अपना कॉलम हो, सरना धर्म कोड देना चाहिए हमारे सेंट्रल गवर्नमेंट को। ये नहीं होने के कारण से आदिवासियों अलग अलग जातीय, अलग अलग धर्म में वो जा रहा है। जैसे कि क्रिश्चियन में जा रहा है, मान लो कोई हिंदू जा रहा है, कोई बुद्ध जा रहा है, कोई सिख, इस तरह करके जा रहा है। तो इसमें हम लोग का जो आदिवासी का सिस्टम और कस्टम है, इसमें क्षति पहुंच रहा है। आदिवासी का अपना मूल परंपरा, अपना भाषा, अपना धर्म, अपना दस्तूर सब कुछ है। हम लोग आदिवासी प्रकृति को मानते हैं और उनकी उपासना करते हैं, उसी को पूजा करते हैं। तो हम लोग का अब देखो, भारत सरकार जबरन हम लोग को हिंदू का कोड में डालने का प्रयास कर रहा है। तो हम लोग उसको विरोध कर रहे हैं कि आप हिंदू का कोड में हमें ना डालें, हमारे अपना सिस्टम कस्टम है। इसलिए हम लोग मांग कर रहे हैं कि आप सरना कोड दो, और साथ साथ हम लोग बंगाल सरकार से भी मांग कर रहे हैं कि वो 5th शेड्यूल हमारे क्षेत्र में लागू करें, डुआरस तराई में 5th शेड्यूल लागू करें, क्योंकि उसमें हमारा सिस्टम कस्टम है। उसमें आपका पैसा कानून हमारा है, आपका जल जंगल ज़मीन हमारा है, ग्राम सभा हमारा है। तो वो जो हमारी जो ताकत है, वो ताकत को छिन भिन किया जा रहा है। तो इसलिए हम लोग चाह रहा है कि संवैधानिक जो अधिकार है, हमें पाने का अधिकार है, वो हमें मिले। मेरा नाम है भगवान दास मुंडा,
राजीपड़ा सरना प्रार्थना सभा पश्चिम बंगाल का महासचिव हूँ मैं। कहाँ से आदमी लोग आए यहाँ पर? प्रत्येक ब्लॉक से आए हैं, जैसे कि मान लो राजगंज ब्लॉक है, यहाँ मैटली ब्लॉक है, माल ब्लॉक है, नागराकटा ब्लॉक है, बानारहाट ब्लॉक है, मादारी हाट है, कुमारग्राम है, आपको मान लो अलीपुर 1, 2 सभी ब्लॉक का, और दार्जिलिंग जिला से भी है यहाँ। পূর্ব ঘোষণা মতোই আজ জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে নিজেদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দিতে উপস্থিত হয়েছিলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সদস্যরা। এদিন শহরে একটি মিছিল করে তারা বিভাগীয় কমিশনারের দপ্তরের সামনে উপস্থিত হন। উল্লেখ্য, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অভিযোগ, বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তার একটিও বাস্তবায়িত হয়নি। মোট 5 দফা দাবিতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাদের এই স্মারকলিপি বলে জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। আগামী দিনে তাদের ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্তিকরণ, আলাদা রাজ্য, জনগোষ্ঠীর ইতিহাসকে এনসিআরটিতে অন্তর্ভুক্তিকরণ, এই জনগোষ্ঠীর জন্য একটি এইমস প্রতিষ্ঠার মতো দাবিগুলি করা হয় এদিন। সামনেই লোকসভা ভোট, দাবি পূরণ না হলে উত্তরবঙ্গ জুড়ে আগামী লোকসভা ভোটে বিজেপিকে কেউ যাতে ভোট না দেয় তারই প্রচার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের প্রতিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আমাদের কামতাপুরী সমাজকে, কামতাপুরী জনগণকে বিভিন্নভাবে প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তা ভঙ্গ করছে। ঠিক আছে, ভাষাটাকে অষ্টম তফসিলি করার কথা ছিল, সেটা করলো না। ইউটি করার কথা ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ছিল, সেটা করলো না। আজকে 2024 সালে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভোট, এখন পর্যন্ত তারা কোনো রকম প্রতিশ্রুতি দিয়েও সেটা ফুলফিল করলো না। তারই প্রতিবাদে আজকে আমরা যাতে আমাদের ডিমান্ডগুলো 5টা ডিমান্ডের উপরে আজকে ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা ডিমান্ডগুলো এখানে দিলাম। ঠিক আছে, তার মধ্যে আমরা সেপারেটিস্টটা রেখেছি, ভাষাটাকে অষ্টম তফসিলিতে করতে রেখেছি, আমাদের যে ইতিহাস সেটা যাতে এনসিআরটিতে পড়ানো হয় সেটা একটা দাবি রেখেছি। তার সাথে আমরা রেখেছি এখানে যাতে সুস্বাস্থ্য, আমাদের যে জনগণ আছে, কামতাপুরী যে জনগণ আছে, তার জন্য যাতে সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হয়, তার জন্য একটা এইমসের ব্যবস্থা করা হোক। এই দাবিগুলো নিয়ে আমরা 5টা পয়েন্টের দাবি রেখে আজকে আমরা ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা স্মারকলিপিটা দিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে এটা ফরওয়ার্ড করা হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং আমরা এটাও চাই, যদি এই প্রতিশ্রুতি আমাদের ভোটের আগে, ভোট এখন খুব কাছে চলে এসছে, এই ভোটের আগে পর্যন্ত যদি কোনো রকম আমাদের এই ডিমান্ডগুলা পুরো একটাও ডিমান্ড যদি ফুলফিল করা না হয়, তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গ জুড়ে বিজেপিকে যাতে একটা ভোট না যায় তার জন্য কিন্তু আমাদের যে কর্মী সমর্থকরা আছে সবাইকে আমরা এটা কথা জানিয়ে দিব এবং এই প্রচার করতে যাবো যাতে একটা ভোটও ওনারা না পায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সব ধরনের প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়েছিল ওয়ার্ড উৎসবের। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর আগামীকাল ও পরশু 14 নম্বর পৌর কমিটির উদ্যোগে ওয়ার্ডের উৎসব অনুষ্ঠিত হতে চলেছে দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। থাকছে টলিউড ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছে গুণীজন সংবর্ধনাও। তাই ওয়ার্ডে ও আশেপাশের এলাকার বাসিন্দাদের এই উৎসবে আসার আহ্বান জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। বিগত বেশ কয়েক বছর থেকে তো এই বছরও করার কথা ছিল, কিন্তু সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কথা মাথায় রেখে আমরা সেই অনুষ্ঠানটা পিছিয়ে দিই। ওই অনুষ্ঠানটি জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসব হিসাবে এই অনুষ্ঠানটি আমাদের আগামীকাল এবং পরশু অর্থাৎ 5 এবং 6 তারিখ আমরা সেই অনুষ্ঠানটি করছি। কি থাকছে এখানে? থাকছে ওয়ার্ড উৎসবে খেলাধুলো তো আছেই, তাছাড়াও থাকছে বাচ্চাদের ওয়ার্ডের বাচ্চাদের নাচ গান, এছাড়াও রয়েছে বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। বহিরাগত শিল্পী বলতে এখানে আগামীকাল অর্থাৎ 5 তারিখ আসছে ডিলিট ব্যান্ড, খুব ফেমাস ব্যান্ড, কলকাতার বুকের আজকের ডেটে ওরা ওয়ার্ল্ড বেস প্রোগ্রাম করে বেড়াচ্ছে, সেই ডিলিট ব্যান্ড আসছে আগামীকাল। আর আগামী পরশু অর্থাৎ 6 তারিখ আসছে আপনার সায়ম পাল জি সারেগামাপার বিশিষ্ট শিল্পী, সঙ্গীত শিল্পী সায়ম পাল আসছে এবং টলিউডের প্লেব্যাক সিঙ্গার অর্পিতা মোহন্ত এবং প্রিয়াঙ্কা ব্যানার্জি আসছে। কি বলবেন? আমি আপনাদের মাধ্যমে সকল জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাতে চাই, আপনারা সকলেই আসুন।
এই 14 নম্বর ওয়ার্ড পৌর কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় যে ওয়ার্ড উৎসব হচ্ছে সেই উৎসবে আপনারাও আসুন এবং আনন্দে মেতে উঠুন। কোনো প্রবেশ অবাধ, কোনো রকম কোনো ভিআইপি কিংবা কিছুর ব্যবস্থা নেই। সবাই আসতে পারে, সবাই আনন্দ উপভোগ করতে পারে এবং সবাই মজা করতে পারে। সবার জন্যই এই প্রোগ্রামটা করা হচ্ছে। আপনাদের মাধ্যমেই আমি সমস্ত জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। একদিনে ডে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বিশাল আয়োজন শর্ট বাউন্ডারি ক্রিকেটে। পান্ডাপাড়া পার্ক মোড় আয়োজিত একদিনের শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। শর্ট বাউন্ডারি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়ি সারদা স্কুল সংলগ্ন মাঠে। এই দিন খেলা দেখতে অসংখ্য দর্শকদের ভিড় দেখা গিয়েছিল। এই মাঠে ছিল তিনটি স্ক্রিন। এই দিনের এই খেলাটিতে মোট 8টি টিম অংশগ্রহণ করেছিল। সবকটি টিম দারুণ পারফরমেন্স করেছিল বলে উদ্যোক্তারা জানিয়েছেন। শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে খেলার আগ্রহ বাড়াতে একদিনের ডে নাইট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্ট লেট কালিদাস গুহ মেমোরিয়াল অ্যান্ড রানার্স ট্রফি অর্গানাইজড বাই ডিআই অফ স্কুল রেগুলেশন ক্লাব। রবিবার জলপাইগুড়িতে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল নবীন সংঘ ক্লাবের মাঠে। মোট 8টি বিদ্যালয়ের 8টি টিম এখানে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়ির অরবিন্দ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভার্সেস বানারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকের এই ভলিবল খেলাটিতে উপস্থিত ছিলেন ডিআই অফ স্কুলের এআই কালিদাস মল্লিক সহ অন্যান্যরা। চূড়ান্ত পর্যায়ের খেলাতে চ্যাম্পিয়ন্স ট্রফি লাভ করে জলপাইগুড়ি অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভলিবল টিম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সাথে বানারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভলিবল টিমের হাতে রানার্স আপ ট্রফিও তুলে দেওয়া হয়েছিল। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হঠাৎই আবার শীতের আবেশ জলপাইগুড়িতে। সকাল থেকে রোদের দেখা মেলেনি, বরঞ্চ দেখা গিয়েছে কিছু কালো ধোঁয়া মেঘ। সকালে শীতের পরিবেশ তৈরি হয়েছিল। শীত তেমন ভাবে না পড়লেও শরীরে ঠান্ডা অনেকটাই অনুভব হচ্ছিল এই দিন। সকালেও যারা প্রাতঃ ভ্রমণে যান তাদেরকেও কম দেখা গিয়েছিল আজকের এই দিনে। সকাল সকাল শরীর গরম করতে অনেক মানুষই চায়ের দোকানগুলিতে ভিড় করেছিল। সেটা হঠাৎ করে দেখলে মজাটা একদম বাজে বাজে করে হয়ে গেল। তো আমার মনে হয় বাইরে কোনো বৃষ্টি হচ্ছে নাকি, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। আবার কি শীত পড়ছে নাকি? একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। অনুভব কেমন? অনুভব তো মোটামুটি খারাপ না, ভালোই। চান আরও কি পড়ুক শীত? না, শীত আর দরকার নেই। একটা বৃষ্টি হলে মোটামুটি আমাদের কি ধুলাবালি হয়ে যাবে, তাহলে অসুখ বসুখটা কম হবে। ঝড় বৃষ্টি না হলে হবে না, ঝড় না, বসন্তকাল তোই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বিজেপির অবস্থান আন্দোলনকে ঘিরে সোমবার উত্তাল হলো জলপাইগুড়ি পুরসভা ভবন চত্বর। পুরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিজেপির পক্ষ থেকে জোরদার আন্দোলনের ডাক দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
আদিবাসীদের প্রাচীন কুরুক ভাষায় পঠন পাঠন, আদিবাসী বিদ্যালয় নির্মাণ, আদিবাসী ভাষা আকাদেমি তৈরি সহ ষষ্ঠ তপশিলের দাবিতে পদযাত্রা শুরু হলো ডুয়ার্স জুড়ে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।